মুজাহিদিন, রাজপথের লড়াই হুসাইনি, বাতিলের আতঙ্ক, ওলিকুল শিরোমণি, মুজাহিদে মিল্লাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমির, পীরে কামেল, আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম পীর সাহেব জামাই আনহাদকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। কথা একেবারে সংক্ষিপ্ত। দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের বিজ্ঞানী, দার্শনিক আবির্ভূত হয়েছিলেন। কেউ শুধু দুনিয়া নিয়ে টেনশন করছেন, চিন্তা করছেন, দর্শন দিছেন। কেউ হয়তো বা আধ্যাত্মিক লাইনে দর্শন দিছেন, চিন্তা করছেন, ভাবনা করছেন। কার্ল মার্কস, মাও সেতুং, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, মন্টেস্ক্যু, লক, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, এরা সবসময় দুনিয়াতে মানুষ কিভাবে বসবাস করবে, দুনিয়াতে মানুষের মৌলিক অধিকার কিভাবে রক্ষা হবে, সমাজের বন্ধন কিভাবে সংরক্ষিত হবে, এই বিষয়ে তারা বিভিন্ন ধরনের থিওরি, থিম প্লেস করেছেন। কেউ ভাবছে সমাজতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয় মানুষের মৌলিক অধিকার রক্ষা হবে। কেউ ভাবছে ডেমোক্রেসি, গণতন্ত্রবাদ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষের মৌলিক অধিকার রক্ষা হবে। কেউ ভাবছে ক্যাপিটালিজম যদি এস্টাবলিশড হয় তাহলে মানুষের মৌলিক অধিকার রক্ষা হবে। কেউ সোশ্যালিজমকে মানুষের মুক্তির একমাত্র মত গ্রহণ করেছেন। কিন্তু আমরা যদি এদের সমস্ত দর্শনকে কালচার করি তাহলে আমরা কি দেখতে পাই? এরা যে দর্শনগুলি দিয়েছে সেই অনুযায়ী মানুষ আসলে শান্তি পায় নাই। এইটাই বাস্তবতা। এরা কবরের নিচের কথা চিন্তাই করে নাই। এরা আখিরাতকে, পরলোককে সম্পূর্ণ অ্যাভয়েড করছে। তাদের ধারণা যে দুনিয়াই প্রথম, দুনিয়াই শেষ, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যাঁ। প্রাকৃতিকভাবে দুনিয়ার সৃষ্টি, সূর্যের সৃষ্টি, জমিনের সৃষ্টি, মানুষের সৃষ্টি, প্রাকৃতিকভাবে মানুষ জন্ম হচ্ছে, প্রাকৃতিকভাবে মানুষ মারা যাচ্ছে। মৃত্যুর পরে আর কিছু নেই, জিন্দেগি এখানেই শেষ। এর জন্য তাদের চিন্তা, ভাবনা, চেতনা সব দুনিয়া কেন্দ্রিক। এই কাজ করলে আখিরাতে আমার কি হবে, আল্লাহর কাছে আমি কি জবাব দেবো, এই চিন্তাই তাদের মধ্যে নেই। একদল লোক, একদল দার্শনিক, তারা আধ্যাত্মিক লাইনে খুব গবেষণা করছে, দেহতত্ত্ব নিয়ে আলোচনা করছে, রুহ জগৎ নিয়ে আলোচনা করছে। তারা ধর্ম সম্পর্কে অনেক গবেষণা করছে, ধর্ম পালন করতে গিয়ে অনেক সাধনা করছে, যে সাধনা শেষ নেই। এর মধ্যে গৌতম বুদ্ধ আছে, গুরু নানক আছে, এর মধ্যে রাধা কৃষ্ণ আছে। তারা শুধু ধর্ম নিয়ে গবেষণা করছে। এরা জাগতিক কোনো ব্যাপারে দর্শন দেয় নাই, রাষ্ট্র সম্পর্কে কোনো আলোচনাই করে নাই। এদের শুধু সাধনা, সাধনা করো, সাধনা করো। এদের দর্শনের মধ্যে মানুষের হুদুদ, কিসাস কি হবে, মুআমালাত, মুআশারাত কি হবে, এ সম্পর্কে তেমন কোনো আলোচনা নেই। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, তিনি দর্শন দিয়েছেন। তেনার অনেক থিম, থিওরি আছে। আমি আগেই বলেছি, একদল শুধু দুনিয়া, একদল শুধু আধ্যাত্মিক লাইনে দর্শন দিয়েছেন। কিন্তু সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু দুনিয়া না, শুধু আখিরাত না,
বরং দুনিয়াতেও মানুষ কিভাবে কামিয়াবি অর্জন করবে সেই বিপরে দর্শন দিছে, আর কবরেও কিভাবে নাজাত পাবে, কিয়ামতের ময়দানে কিভাবে আরশের নিচে জায়গা পাবে, আমল নামা কিভাবে ডান হাতে পড়বে, পুলসিরাত কিভাবে পাড়ি দিয়ে জান্নাতে যেতে পারবে, এই থিওরি আমার নবী দিছেন। তার মানে দুনিয়া এবং আখেরাত উভয় থিওরি দিছেন। গৌতম বুদ্ধ ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। গুরু নানক ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। রাধা কৃষ্ণ ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। কিন্তু তোমার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মেরও প্রধান, রাষ্ট্রেরও প্রধান। মনে রাখতে হবে, আগে বুঝতে হবে অন্য অন্য ধর্মগুরু, অন্য অন্য দার্শনিক বিজ্ঞানীর মধ্যে আমার নবীর পার্থক্যটা কোথায়, এটা আমরা অনেকেই জানি না, অনেকের মধ্যেই নাই, অনেকে বুঝতেই চাই না। তাহলে আমার নবী ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। কার্ল মার্কস, মাও সেতুং তারা ধর্মকে অস্বীকার করছে, ধর্ম বলতে কিছু নাই, শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করছে। কিন্তু আপনার আমার নবী ধর্ম নিয়েও চিন্তা করছে, রাষ্ট্র নিয়েও চিন্তা করছে। যারা কার্ল মার্কস, মাও সেতুংয়ের উম্মত তারা শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করবে, ধর্ম নিয়ে চিন্তা করবে না। যারা গুরু নানকের উম্মত, বৌদ্ধদেবের উম্মত, তারা শুধু ধর্ম নিয়ে চিন্তা করবে, রাষ্ট্র নিয়ে চিন্তা করবে না। আর যারা আমার নবীর উম্মত তাদেরকে ধর্ম নিয়েও চিন্তা করতে হবে, রাষ্ট্র নিয়েও চিন্তা করতে হবে। গলত কোথায়, আমাদের ত্রুটি কোথায়, এই ত্রুটি খুঁজে বের করতে হবে। আমাদের মধ্যে মূল ত্রুটি হলো এই, যারা ধর্ম ধরছি তারা রাষ্ট্র ছাড়ছি, যারা রাষ্ট্র ধরছি তারা ধর্ম ছাড়ছি। কথাটা বুঝাতে পারিনি। যারা ধর্ম ধরছি তারা, কথা বলেন, যারা রাষ্ট্র ধরছি ধর্ম ছাড়ছি। যারা আমরা ধর্ম ধরছি, ম্যাজিস্ট্রেট কোর্টের আইন কি আমি জানিই না, হাইকোর্টের অবস্থা কি খবরই নাই, সুপ্রিম কোর্টে কি আইন পাশ হয় জানাই নাই, বাংলাদেশের সংবিধানে কি আছে আমি পড়িই নাই, বাজারে ব্যবসা কিভাবে হচ্ছে আমার খবরই নাই। তার মানে আমি রাষ্ট্রের কোনো বিষয় নিয়ে চিন্তাই করি না, ও গোল্লায় যায় যাক, আমি ধর্ম নিয়ে আসছি। আর যারা রাষ্ট্র ধরছে তারা আউযুবিল্লাহ পড়তে পারে না, বিসমিল্লাহ পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, উজুর মাসাইল জানে না, নামাজের মাসাইল জানে না, তারা সালাম পর্যন্ত দিতে পারে না, ইসলাম সম্পর্কে কিছুই জানে না। তাদের সব সময় টেনশন রাষ্ট্র 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 রাষ্ট্র, তারা রাষ্ট্র নিয়েই ব্যস্ত, পরিপূর্ণ ধর্ম ত্যাগ করছে। আর যারা ধর্ম ধরছি তারা পরিপূর্ণ রাষ্ট্র ত্যাগ করছে। উভয় গলত, একটা আমার নবীর সুন্নাত না। দেখেন আমার নবী নাই, বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। তিনি নাই, বলছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। নাই তিনি, বলছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। নাই তিনি, বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। আর আমার নবী কি বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আজকে আমরা আকাবের আকাবের বলি, কোথায় আকাবের? কি আকাবের? আকাবের কে? আকাবের তো বড় কি বলা হয় আকাবের, তাই নবী হলো সবচেয়ে বড় আকাবের, খোলাফায়ে রাশিদিন হলো দ্বিতীয় আকাবের। এই আমার নবী এবং খোলাফায়ে রাশিদিনদের সাথে যাদের মিল আছে, সম্পর্ক আছে, সে আমার আকাবের। আর এদের সাথে যাদের মিল নাই সে আমার আকাবের হতে পারে না। আজকে আমাদের মধ্যে সেপারেট হয়ে গেছে, যারা ধর্ম তারা ধর্ম নিয়ে আসি, যারা রাষ্ট্র রাষ্ট্র নিয়ে আসি। কিন্তু আমার নবী ছিল নূহ ভাই, আল্লাহ দোয়াই শিক্ষা দিছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার।
এর জন্য তোলাবায়ে এজামদেরকে বলবো, আমার নবীর ইতিহাস পরিপূর্ণ পড়তে হবে, সাহাবাদের ইতিহাস পরিপূর্ণ পড়তে হবে। তোমরা তোমাদের ইতিহাস ভুলে গেছ। সমস্যা এখানে আমি কে, আমরা কোন জাতি, আমাদের অবস্থান কি ছিল, কি অবস্থায় আছি, এই চিন্তা আমাদের অনেকের মধ্যেই নেই, এই টেনশনটাই নেই। আজকে কি আমার মধ্যে চিন্তা আছে আমি মেম্বার হব, আমি চেয়ারম্যান হব, আমি উপজেলার চেয়ারম্যান হব, আমি এমপি হব, আমি মিনিস্টার হব, আমি প্রাইম মিনিস্টার হব, আমি প্রেসিডেন্ট হব, আমি দেশকে শাসন করব, এই চিন্তা আমাদের অনেকের মধ্যে আছে? নাই। কেন থাকবে না? কেন? কারণটা কি? এই মসজিদের ইমাম সাহেব সেই তো প্রেসিডেন্ট হবে, এই মসজিদের ইমাম সাহেব সেই তো প্রধান বিচারপতি হবে, এই মসজিদের ইমাম সাহেব সে তো প্রধান সেনাপতি হবে, এই মসজিদের ইমাম সাহেব তো রাষ্ট্রপতি হবে। যেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম মসজিদের ইমাম ছিলেন, ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমাম ছিলেন, বদরের ময়দানের ইমাম তিনিই ছিলেন। একই নবী। মসজিদে দরবেশ, মসজিদের বাহিরে বীর। কিন্তু আমাদের অবস্থা মসজিদেও দরবেশ, মসজিদের বাহিরেও দরবেশ। এটা কেমন কথা হলো? এটা কেমন কথা হলো বলেন? মসজিদেও আল্লাহর কাছে নত হই, বাহিরে বেঈমানদের কাছে নত হই। মসজিদে আল্লাহর কাছে নত হওয়ার কথা ছিল, বাহিরে তো বেঈমানদের কাছে নত হওয়ার কথা ছিল না, কিন্তু সেখানেও নত হই। অথচ আল্লাহ পাক নবীর সিফাত কি বয়ান করছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াফতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর জন্য আমি তোলাবাদেরকে বলবো, ওলামাকে বলবো, যদি আপনি ইসলামের আইন কানুন নাফেজ করার চিন্তাই না করেন, তাহলে কিতাবুল বুয়ু পড়ান কেন? এটা পড়াবার দরকারটা কি? কিতাবুল নিকাহ পড়ান কেন? কিতাবুল তালাক পড়ান কেন? কিতাবুল দিয়াত পড়ান কেন? কিতাবুল কিসাস পড়ান কেন? কিতাবুল হুদুদ পড়ান কেন? দরকারটা কি? ফাও ছেলেদেরকে এই সময় লস করা, এটা দরকারটা কি? আপনার মাথায় জীবনেও চিন্তা আসে নাই যে এটা বাস্তবায়ন করতে হবে, জীবনেও চিন্তা আসে নাই। আজকে ওলামায়ে কেরাম তালাকের মাসালা পড়ান, পারবেন মাসালা অনুযায়ী তালাক দিতে? আমি চ্যালেঞ্জ দিলাম, দেন তো পারলে। কারণ ওলামা একজন তালাকের ফতুয়া দেন তো পারলে, সাথে সাথে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগবে। বিবাহের মাসালা পড়াইছেন, পারবেন আপনার মেয়েকে 17 বছর বয়সে বিবাহ দিতে, 16 বছর বয়সে বিবাহ দিতে পারেন? দেখান তো দেখি, দেন তো। হাতের মধ্যে কি লাগবে? কথা বলেন না কেন? হাতে হ্যান্ডকাপ লাগবে। তো পড়াইবেন সেইটা, এটা ফতুয়াই দিতে পারবেন না, পড়াবেন কেন? এটা পড়াবেন কেন? আসলে অনেক দূর, অনেক চিন্তার থেকে আমরা অনেক দূরে চলে গেছি, অনেক অনেক দূরে আমাদেরকে ব্রিটিশ নিয়ে গেছে, অনেক দূরে খ্রিস্টানরা আমাদেরকে নিক্ষেপ করছে, অনেক দূরে। ওলামা হেন কা শানদার মাজি এরকম 4 খণ্ডে কেতাবের মধ্যে মুসান্নিফ শেষ পর্যন্ত লেখে ব্রিটিশ 200 বছর এদের শোষণ করার পরে আমাদের মাথার মধ্যে শুধু একটা জিনিস ঢুকাতে সক্ষম হয়েছে, আমার এই কাজ রাষ্ট্রমুক্ত, রাজনীতি মুক্ত, সিয়াসাত মুক্ত, আমার মাদ্রাসা সিয়াসাত মুক্ত, আমার সংস্থা সিয়াসাত মুক্ত, আমার পীর মুরিদি সিয়াসাত মুক্ত, আমার এই ক্লাব সিয়াসাত মুক্ত, আমার এই সংস্থা সিয়াসাত মুক্ত। এটা ব্রিটিশ তোমার আমার মাথার মধ্যে টিপা টিপা ঢুকাইয়া দিস, টিপা টিপা ঢুকাইয়া দিস। তুমি মৌলবী মসজিদের মধ্যে থাকো আর রাষ্ট্র আমরা পরিচালনা করব। কোন ছেলেদের দিমাগের মধ্যে রাষ্ট্র ঢুকবে না, কিয়ামত পর্যন্ত ওরা ক্ষমতায় আসতে পারবে না। কারণ ছোট বাচ্চার থেকে রাষ্ট্রের চিন্তা আপনার আমার মাথার মধ্যে দেই না। কেউ কেউ যদি দেয়, আরে ছেলে গোমরা হয়ে গেছে, এটা কুপুরি করছে, এটা শিরিকি করছে, এটা বিদাতি করছে, এটা বেয়াদবি করছে, এটাকে বের কর। অথচ আমার নবী উজ্জ্বল, এই তো আজকে দেখলাম কথাগুলি মনে পড়ছে কেন, হঠাৎ করে কথাগুলি মনে পড়ছে কেন আমার, আপনারা প্রশ্ন করতে পারেন। ওই দেখলাম মৌতামি সাহেবের ওখানে কয়েকটা পোস্টার লাগানো,
যে মুসলমানের যুগে তাদের খেলাফতের পরিধি কত ছিল, কত কিলোমিটার ছিল, কত দৈর্ঘ্য ছিল, কত প্রস্থ ছিল। স্মৃতি দেখি, শুধু পোস্টারে লাগানো দেখি উমাইয়া খেলাফত এত দীর্ঘ, ওসমানিয়া খেলাফত এত দীর্ঘ, ফাতিমিয়া খেলাফত এত দীর্ঘ। অথচ তোমার আমার এলাকার মধ্যে কোনো কথা বলার শক্তি নেই, শুধু ওখানে পোস্টারে দেখি। আর তোমার আমার দিমাগের মধ্যেই নেই, এইটা ছোটবেলার থেকে ঢুকাই না। শোনো, মনে রাখতে হবে পরিবেশ পরিস্থিতি এমন মারাত্মক, এর থেকে মানুষ বের হতে পারে না। যেমন আপনারা সিরাজগঞ্জের যারা লোক আছেন, আপনাদের কিছু সংস্কৃতি আছে, আমরা বরিশালের যারা আছে আমাদের কিছু সংস্কৃতি আছে, চিটাগাঙ্গের যারা মানুষ আছে, সিলেটের মানুষ, তাদের কিছু ব্যক্তিগত সংস্কৃতি আছে। এটা সমাজের সাথে সংযুক্ত হওয়ার কারণে সংস্কৃতির সাথে আমরা সেট হয়ে যাই, এর থেকে বের হওয়া যায় না। কথাটা বুঝাতে পারছি? ঠিক আজকেও আমাদের মাদ্রাসাগুলিতে ওলামায়ে কেরামের মধ্যে, তোলাবাদের মধ্যে এমন কিছু সংস্কৃতি ঢুকাইয়া দিয়েছি, তার থেকে আমরা বের হইতে পারতেছি না। আজকে আমাদের মধ্যে ছাত্র রাজনীতি সম্পূর্ণ হারাম ঘোষণা করছি, অথচ দেখেন ছাত্রলীগ ছাত্র সংগঠন করে, তারাই এমপি মিনিস্টার হয়। ছাত্রদল সংঘ সংগ্রহ করে, তারাই এমপি মিনিস্টার হয়। কমিউনিস্টরা ছাত্র সংগঠন করে, এই যে ফখরুল ইসলাম, সে তো ছাত্র ইউনিয়নের লোক। এই যে আব্দুল মান্নান ভুইয়া, সে তো ছাত্র ইউনিয়নের লোক। দেখেন যারা আজকে মন্ত্রী মিনিস্টার কারা হইতেছে, যারা ছোটবেলার থেকে ছাত্র রাজনীতি করছে, তারাই ক্ষমতায় যায়। আর তোমার আমার এটা হারাম, জীবনে ক্ষমতা দিতে পারবো না কিয়ামত পর্যন্ত। আগের থেকেই তো বন্ধ, এই লাইনই তো বন্ধ, এই লাইনটাই বন্ধ করে দিছি, এটা আউট, কানেকশন আউট। ক্ষমতা দিতে পারবো না কোনোদিন, এই চিন্তা আমার মধ্যে নাই, এটা হারাম করে দিস। আবার মনে কিছু নিও না ভাই, আমি আজকে ওইটার উপরে আমার দিমাগের মধ্যে লাগছে খুব। আমি জানি না এর পরিবর্তন কবে হবে, এদেশের ওলামায়ে কেরামের কবে পরিবর্তন আসবে, আমি জানি না। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন গোটা দুনিয়ার শাসক হিসাবে, দুনিয়ার পরিবর্তনের জন্য। সাহাবায়ে কেরাম অক্লান্ত পরিশ্রমের ভিত্তিতে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম ছড়াইয়া দিছে, শাসন করছে তারা। আজকে তোমার আমার মাথার মধ্যে দিমাগের মধ্যে চিন্তাটাই নেই, বরং যদি একে চিন্তা করে সে আল্লাহর ওলিই না, একে আল্লাহর ওলি মনে করি না। আল্লাহর ওলি মনে করি কি, যে কারোর সাথে কথা বলবে না, গোসানেশন এখতিয়ার করবে, চুপচাপ থাকবে, এই বিশাল বুজুর্গ মনে করি। আরে ভাই, বুজুর্গই তো হবে আমার নবীর সুন্নাত অনুযায়ী চেয়ে চলবে, সে হলো বুজুর্গ। আমার নবীর সুন্নাত অনুযায়ী চলবে, সে কি সে বুজুর্গ? তোমাকে এই বুজুর্গ কে বলছে সে বুজুর্গ? আমি তোলাবাদেরকে বলবো, ওলামাদেরকে বলবো, যদি আমার কথাগুলি ভুল হয়ে থাকে আমাকে শোধরাবার ব্যবস্থা করেন। আর যদি আপনার দিমাগের মধ্যে সামান্য নাড়া দিয়ে থাকে, তাহলে শুধু ওদের মতো খাওয়া পড়ার জন্য ছাত্র হলাম, 12 বছর পড়লাম, এতক্ষণ ছিলাম সামনে, এখন আবার উস্তাদের মাঝে বসলাম, বা শেষ কেচ্ছা। ওই যেই কিতাব পড়ছি পড়াইলাম, যেই কিতাব পড়ছি পড়াইলাম, যেই কিতাব পড়ছি পড়াইলাম। এর বাস্তবতা আছে কি নেই সমাজের মধ্যে, মসজিদের বাহিরে, জীবনেও চিন্তা করি নেই। আমি শুধু এতটুকু বলতে চাই, যা পড়েন পড়ান, এইটা বাস্তবতা আছে কি নাই শুধু এতটুকু চিন্তা করেন, আর কিছুর দরকার নেই। আমি শুধু এতটুকু অনুরোধ করব, যা পড়ছেন পড়াইতেছেন এটা সমাজের মধ্যে আছে কি নাই, ম্যাজিস্ট্রেট কোর্টে আছে কি নাই, জজ কোর্টে আছে কি নাই, হাইকোর্টে আছে কি নাই, সুপ্রিম কোর্টে আছে কি নাই, সংবিধানের মধ্যে আছে কি নাই, সংসদে আছে কি নাই, শুধু এতটুকু চিন্তা করেন। আমি তো অন্য কিছু বলছি না, আমি বলি নাই এখানে রাধা কৃষ্ণর গল্প পড়ান, আমি বলি নাই যে এখানে বেদ পড়ান, রামায়ণ পড়ান, গীতা পড়ান, মহাভারত পড়ান, আমি তো এই কথা বলি নাই। শেক্সপিয়ারের এখানে সাহিত্য পড়ান, আমি তো এই কথা বলি নাই। আইনস্টাইনের দর্শন পড়ান, আমি তো এই কথা বলি নাই। আমি বলছি যা পড়ছি পড়াইতেছি, শুধু এতটুকু আমি চাই এর বাস্তবতা আছে কি নাই, সমাজের মধ্যে আসলেও পুরো বাস্তবতা আছে কি নাই, শুধু এতটুকু দেখেন। বলতে মনে হুজুর আজকে কিছু করবো নাকি, আজকে সম্ভব না, শুরু করেন, শুরু করতে হবে, শুরু করতে হবে। এই মাদ্রাসা আজকে বড় হয় নাই, একদিন ছোট ছিল। এই সিরাজগঞ্জ রাস্তাঘাট একদিনে বড় হয় নাই, 30 বছর আগে এরকম ছিল না। আমার দাড়ি আজকে একদিনে পাকে নাই, আমি একদিন ওর মতো শিশু ছিলাম। কিন্তু চিন্তা শুরু করতে হবে,
কি করতে হবে? আচ্ছা, খন্দকের যুদ্ধে যখন এই পাথরের উপর নবী দিলেন, আঘাত দিলেন, আগুনের ঝলকি বেরিয়েছে, আমার নবী কি বললেন? আলহামদুলিল্লাহ ফাতাহাল ফারিস, আলহামদুলিল্লাহ ফাতাহার রুম। তখন কি আমার নবীর জমানা ফাতাহ হয়েছে? পারস্য কি আমার নবীর জমানায় বিজয় হয়েছে? রুম আমার জমি নবীর জমানায় বিজয় হয়েছে? ভবিষ্যৎবাণী করে রাখছে, চলতে থাকো, রোম পারস্য একদিন তোমাদের দখলে আসবে। আমার কথা হয়েছে, দিমাগের মধ্যে ঢুকান, এই রাষ্ট্র এদেরকে পরিচালনা করতে হবে। এই তোলাবারা এরা জজ হবে, ইসলামিক জজ। আমি বলছি পাশ্চাত্য জজ না, হেদায়ার জজ হবে, কানজের জজ হবে, কোরআনের জজ হবে, হাদিসের জজ হবে। কারণ আমাদের চেয়ে ভালো বিচারক আর কেউ নেই। কারণ বিচারকদের জন্য সবচেয়ে বড় দরকার আদর্শবান হওয়া, নীতি এবং চরিত্রবান হওয়া। আমরা তো চরিত্র গঠন করার ভিত্তিতেই হাকিম বানাতে চাই। তুমি কি দেখো নাই আজকেও কোর্টের মধ্যে কি দেখা যায়? বলে হাকিম, মুনসেফ, দলিল, আরদালি, জেরা, সাক্ষী, এগুলি বলি কি বলি না? এগুলি একটা তো ইংলিশ শব্দ না। ওকিল, এগুলি তো একটা ইংলিশ শব্দ না, সবগুলি আরবি বা ফার্সি শব্দ। দেখেন, ব্রিটিশ ল আমাদের কোর্ট কাছারিতে চলার পরেও এখনো কোর্ট কাছারি বলি, এখনো কোর্ট কাছারিতে চলার পরেও আরবি এবং ফার্সি শব্দগুলি পরিবর্তন করতে পারে নাই। কারণ কি? এখানে বিচারক যুগে যুগে শত শত বছর পর্যন্ত তোমার মতো আমার মতো একজন টুপিওয়ালা ছিল, তোমার মতো আমার মতো দাড়িওয়ালা ছিল, এই জুব্বওয়ালা ছিল। এক দুই দিন না, শত শত বৎসর, শত শত বৎসর এখানে তোমরাই ছিল বিচারক, তোমরাই ছিল হাকেম, তোমরাই রায় দিতা। অথচ আজকে আমাদের ছেলেদের মাথার মধ্যে হেদায়া পড়ি, উসুলের কিতাবগুলি পড়ি, অথচ ব্রিটিশ ল গিয়া দেখো সম্পূর্ণ নুল আনোয়ার থেকে, হেদায়ার থেকে সেখানে মাসালা নিয়ে আসছে, বিচারের কার্যক্রম নিয়ে। কারণ গোটা দুনিয়ার মধ্যে বিচারের এই সিস্টেম মুসলমানদের চালু করছে মুসলমানরা, এবং সবচেয়ে সুন্দর কাঠামো তৈরি করছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আর তোমার আমার দিমাগের মধ্যে চিন্তা নাই আমি জজ হব, মানে হাকেম হব, প্রধান বিচারপতি হব। কাজী ইউসুফ বলা হয়, ইউসুফ রহমতুল্লাহ কি বলা হয়? কাজী ইউসুফ। তৎকালীন জমানায় গোটা আরব্য কান্ট্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজী ছিল কাজী ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। আজকে তোমার আমার অবস্থা রাখি, এই চিন্তা নাই কেন? কারণটা কি? এর কারণটা কোথায়? হযরত খালিদ বিন ওলীদ ছিল প্রধান সেনাপতি, তুমি হবা না কেন? তারা ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিল বহু মুফাসসির, তুমি সেই মুফাসসির হবা, মুফাক্কির হবা, মুহাদ্দিস হবা, মুআদ্দিব হবা, তুমিই হবা, তুমিই সব, আমিই সব। এই দিমাগে ঢুকাও যে আমরা দুনিয়া এবং আখিরাত উভয়ের কল্যাণ চাই। আমার নবীর যত আহকাম আমরা নাফেজ করতে চাই, হুদুদ কিয়াসের আয়াতগুলি এবার বাস্তবায়ন করতে চাই, শুধু কিতাবে দেখতে চাই না, বাস্তবায়ন করতে চাই। নিকাহ তালাকের যে মাসালা পড়ছি বাস্তবে দেখতে চাই। এরকম আমার দোষ, অন্যায়ের কথা বললাম, নাহলে পড়বো কেন? এই চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। এর জন্য তোলাবাই ইজামদেরকে বলবো, ওলামায়ে কেরামদেরকে বলবো, জেহেনকে পরিবর্তন করেন। পরিবর্তনের সময় চলে আসছে, নয়তো ইসলাম দিন একদিন থাকবে না। আল্লাহ আমাকেও মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। আমরা যেরকম নামাজের মধ্যে দরবেশ, আমরা নামাজের বাইরে বেঈমানদের সাথে সেরকমভাবে খুব বীর হিসাবে কাজ করতে হবে। আমরা নামাজের মধ্যে দরবেশ, কান্নাকাটি করব, রহবানুন ফিল লাইল ও ফুরসানুন ফিন নাহার। আমরা দরবেশে দরবেশ, যোদ্ধায় যোদ্ধা, আমরা সব কিছুই পারি। আমরা যেরকম কান্নাকাটিও করতে পারি, চোখের থেকেও পানি বের করতে পারি, আবার শরীর থেকে রক্তও বের করতে পারি। আর তোমার আমার অভ্যাস কি শুধু চোখের থেকে পানি বাড়ি করা, শরীর থেকে রক্ত বাড়ি করার অভ্যাসই নেই, ভুলিয়ে গেছি। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন? কাতরাতান, দুই কাতরা, দুই ফোঁটা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক ওই ফোঁটা, রক্তের ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য যে শরীর থেকে বের হইছে, আর ওই চোখের পানির ফোঁটা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের থেকে বের হইছে। এই দুই ফোঁটাকে আল্লাহ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এর জন্য আমি তোলাবাদকে বলবো, ওলামায়ে কেরামকে বলবো, জেহেনকে প্রশস্ত করেন, ওসি করেন। যা কিতাবে পড়ি
আমি সেটা যেন বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের গুনাহ হতে মাফ করে দেন, গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের জেহেন শক্তি বাড়ায়া দেন, সহি ইলম অর্জন করার তৌফিক দিয়ে দেন, সহি আমল করার তৌফিক দিয়ে দেন। আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলামী হুকুমতের জন্য সাহাবায়ে কিরামদের নমুনায় সহি জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন, আসাতাজায়ে কিরামকে কবুল করে নেন, তুলাবায়ে আযমকে কবুল করে নেন। মাদ্রাসার সমস্ত হাওয়াইজকে গাইবী খাজিনার দ্বারা পূর্ণ করে দেন। গোটা দুনিয়ার হক্কানি মাদারিসগুলোকে আপনি কবুল করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।